আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাইকে ডিএম ইংলিশ এক্সেলেন্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলো কথা না বেরিয়ে আমরা মূল আলোচনা শুরু করি। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা যে নিয়মটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম। ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম, এইটা মূলত দুইটা স্ট্রাকচারকে ফলো করে। ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম এটার অর্থ এমন হয় এটাই উপযুক্ত সময় বা এখনই সময়। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম দুইটা স্ট্রাকচারকে ফলো করে পরবর্তীতে হয়তো সাবজেক্ট প্লাস V2 হবে অথবা 2 প্লাস V1 হবে। আমরা এই দুইটা স্ট্রাকচার ফলো করেই বাক্যটা পূর্ণ করতে পারি। হয়তো আমরা সাবজেক্ট প্লাস V2 লিখতে পারি অথবা 2 প্লাস V1 লিখতে পারি। যেমন ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিট। এখানে লক্ষ্য করো আমরা সাবজেক্ট প্লাস V2 এই স্ট্রাকচারটা ফলো করে লিখেছি। তবে আমরা যদি চাইতাম তাহলে ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার হ্যাবিট এইভাবে লিখতে পারতাম 2 প্লাস V1। ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার হ্যাবিট। ওকে স্যার, এখানে একটা বিষয় খেয়াল করো, ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইমের মধ্যে অর্থগত একটা অন্তর্নিহিত পার্থক্য রয়েছে। ইট ইজ হাই টাইম বলতে এমন কিছু বোঝায় যে কোনো একটা কাজ আমার অতীতে করার জরুরি ছিল বাট আমি অতীতে করি নাই, তো এখন সময়টা হয়ে গেছে, এখন করতেই হবে যে কোনো ওয়েতে। অতীতে আমার করা উচিত ছিল বাট করি নাই, এখন আমি বাধ্য করতে হবে। ইট ইজ হাই টাইম এটা দ্বারা মূলত এমন একটা অর্থ প্রকাশ করে। আর ইট ইজ টাইম বলতে সাধারণ কোনো একটা ব্যাপার প্রকাশ করে যে এখনই এই কাজটা করার সময়, এখনই সময় এসেছে এই কাজটা আমার করতে হবে। ঠিক আছে, এটা সাধারণ অর্থ প্রকাশ করে। আর ইট ইজ হাই টাইম বলতে অর্থটা দিয়ে একটু গুরুত্ব দেয়, এই কাজটার প্রতি একটু গুরুত্ব দেয় যেটা আমার আগে করা উচিত ছিল বাট আমি করি নাই, এখন আমাকে করতেই হবে। ওকে, সেকেন্ড এক্সাম্পলটা খেয়াল করো, ইট ইজ টাইম ফর মি টু সলভ দিস প্রবলেম। ইট ইজ টাইম ফর মি টু সলভ দিস প্রবলেম। এখানে আমরা টু যুক্ত করে বাকি অংশটুকু কমপ্লিট করেছি। তার আগে শুধুমাত্র ফর মি এইটুকু অংশ অতিরিক্ত হয়েছে। এক্সাম্পলে এমন অতিরিক্ত কোনো অংশ আসতেই পারে, বাট আমাদের নিয়ম যেটা ওইটার প্রতি ফোকাস করতে হবে। আমাদের নিয়ম হচ্ছে ইট ইজ টাইম প্লাস 2 প্লাস V1, তাই তো? তো আমরা ইট ইজ টাইমের পর এই যে 2 প্লাস V1টা উল্লেখ করে দিয়েছি, সলভ। ওকে, এরপর আমরা এখানে আরও দুইটা বোর্ড কোয়েশ্চেন উল্লেখ করেছি। আমরা এই দুইটা নিয়ে কথা বলছি না, আমরা সেকেন্ড নিয়মে চলে যাচ্ছি। সেকেন্ড যেই রুলটা আমরা দেখব সেটা হচ্ছে লেস্ট। লেস্ট যার অর্থ এই ভয়ে যে বা নতুবা নয়তো এমন একটা অর্থ প্রকাশ করে। লেস্টের পর পরবর্তী ক্লোজের স্ট্রাকচারটা সবসময় এমন হবে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস V1। সাবজেক্টের পর শুড মাইট তারপর ভার্ব 1 নাম্বার ফর্ম। শুড মাইট এটা মাস্ট অবশ্যই উল্লেখ করতে হবে। ওকে, এক্সাম্পল খেয়াল করো, হি রানস ফাস্ট লেস্ট হি শুড মিস দ্যাট ট্রেইন। হি রানস ফাস্ট লেস্টের পরবর্তী ক্লোজটা আমরা আগে এভাবে গঠন করেছি সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব 1 নাম্বার ফর্ম। সো এই স্ট্রাকচারটা মাস্ট আমাকে ফলো করতে হবে, সাবজেক্ট শুড মাইট তারপর ভার্ব 1 নাম্বার ফর্ম। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, রিমি স্টাডিজ হার্ড লেস্ট হি শুড ফেইল ইন দ্য এক্সাম। রিমি স্টাডিজ হার্ড লেস্ট হি শুড ফেইল ইন দ্য এক্সাম। রিমি খুব ভালোভাবে পড়াশোনা করে নতুবা সে পরীক্ষায় ফেল করবে, এই ভয়ে যে সে পরীক্ষা ফেল করতে পারে। তো মূলত এখানে কোনো একটা কাজ হচ্ছে, এটা কেন হচ্ছে, এইখানে কোনো একটা কাজ হবে সেই ভয়। রিমি ভালো করে পড়াশোনা করে কেন করে, কারণ সে পরীক্ষায় ফেল করবে, ফেল করে একটা ভয় আছে, এই জন্য ভালো করে পড়াশোনা করে। ওকে, তো লেস্টযুক্ত বাক্যগুলোতে মূলত এমন একটা অর্থ দেয়। আমরা থার্ড একটা নিয়ম খেয়াল করি যেটা উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু এরপর সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে উইথ আ ভিউ টু। আমরা কিছু ফ্রেজ পড়েছি অলরেডি যেগুলোর পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এডিক্টেড টু, রেফার টু ইত্যাদি। তো উইথ আ ভিউটির পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে। এটা একটা অর্থ দেয় এমন উদ্দেশ্যে বা লক্ষ্যে, কোনো একটা লক্ষ্যে একটা কাজ করা, এমন একটা অর্থ দেয়। একটা এক্সাম্পল খেয়াল করো, আই গো টু কলেজ রেগুলারলি। আমি নিয়মিত কলেজে যাই উইথ আ ভিউ টু উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে? অ্যাকুয়ারিং নলেজ, জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে। জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে নিয়মিত কলেজে যাই। তো কোনো কাজ করার উদ্দেশ্যে কিছু একটা করি, এই উদ্দেশ্যে বা লক্ষ্যে এই অর্থ প্রকাশ করার জন্য আমরা উইথ আ ভিউ টু ব্যবহার করব এবং অবশ্যই উইথ আ ভিউ টুর পর ভার্ব প্লাস আইএনজি যুক্ত করব। পরে একটা বোর্ড কোয়েশ্চেন উল্লেখ করা হয়েছে, আমরা ওইটা দেখছি না, আমরা আরেকটা নিয়মে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করে এখানে আরেকটা নিয়ম উল্লেখ আছে, সেটা হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। দুইটার অর্থই হচ্ছে যাতে। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর পরবর্তী ক্লোজটা আমরা পূর্ণ করব সাবজেক্ট প্লাস ক্যান অথবা সাবজেক্ট প্লাস কুড দিয়ে। যদি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর আগের ক্লোজটা পাস্ট প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা সাবজেক্ট প্লাস ক্যান
আর যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবজেক্টের পর কুড। আর আমরা এটা জানি মডেলের পর সবসময় ভার্ব 1 নাম্বার ফর্ম হয়। এবার ক্যান হোক কুড হোক তারপর অবশ্যই ভার্ব 1 নাম্বার ফর্ম। ফার্স্ট এক্সাম্পল, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে, হি ক্যান প্রসপার ইন লাইফ, হি ক্যান প্রসপার সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব 1 নাম্বার ফর্ম। কেন এখানে আমরা ক্যান উল্লেখ করলাম? বিকজ সো দ্যাটের আগের ক্লাসটা প্রেজেন্ট টেন্সে আছে এই জন্য। ওকে, পরবর্তী এক্সাম্পলটা খেয়াল করো। উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট উই ক্যান কিপ আওয়ার বডি ফিট। এখানেও ক্যান আমি উল্লেখ করেছি বিকজ আগের ক্লাসটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কিন্তু নেক্সট এক্সাম্পল এখানে দেখো, এখানেও আগের ক্লাসটা প্রেজেন্ট টেন্সে আছে, আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লোথস সো দ্যাট, এই জন্য পরবর্তী ক্লোজটা আমরা ক্যান যুক্ত করে রেখেছি। যদি আগের ক্লোজ সো দ্যাটের আগের ক্লোজ পাস্ট টেন্স হতো তাহলে আমরা ক্যানের জায়গায় কুড লিখতাম, আর তারপর অবশ্যই ভার্ব 1 নাম্বার ফর্ম। সো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা এই ভিডিওতে 4টা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করলাম যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা আজকের ভিডিও থেকে আমাদের এই 4টা নিয়ম ভালোভাবে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।